এই জগিংয়ের ছবি যারা ভাইরাল করছে, আমার মনে হয় যে তারা কাজের কাজ কিছু করতে পারছেন না। প্রথমে তো পুলিশ অভিযোগ নেয়নি। চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পর যদি না সেখানে মামলাটা শুরু হতো, তো না হলে তো জানাই যেত না যে সেখানে রেপ হয়েছিল, তারপরে রেপ করে তাকে মার্ডার করা হয়। আমরা কলকাতা পর্যন্ত ফ্লাইট চালু করব যদি না বলেন, তাহলে তো এই কথার কোনো অর্থ হয় না। মিষ্টির প্যাকেটে বোমা, এগুলো আগে ছিল কি? তো এটা তো সত্যিই নতুন বাংলা। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখছি হাওড়ার বেলগাছিয়ায় যেভাবে কয়েক হাজার মানুষ একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে ধসের ফলে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা দেখা যাচ্ছে যে সেখানে কাছে একটা ভাগাড় আছে এবং সে ভাগাড়ে যে আবর্জনা রাখা হয় তার ফলে যে চাপ, সেই চাপের ফলে সেখানে পাইপ ফেটে গিয়েছে এবং ঘরগুলো পড়ে যাচ্ছে। এখন যে আলোচনা হচ্ছে সেখানে এটা বোঝা যাচ্ছে না যে যে ঘরগুলো হয়েছে সেগুলো যাদের ঘর তাদের নিজেদের জমির উপর হয়েছে, না এটা সরকারি কোনো জমির উপর হয়েছে বা জবরদখল করে হয়েছে, এটা কিন্তু প্রচার থেকে বোঝা যাচ্ছে না। তো প্রথমে যেটা খুব পরিষ্কার হওয়া উচিত যে যারা এই ঘরবাড়িগুলো করেছেন সেখানে যখন জল সরবরাহ করা হচ্ছে, তো সেখানে স্থানীয় যে পৌরসভা আছে তারা নিশ্চয় অনুমোদন দিয়েছেন, অন্তত তারা এগুলো করতে আপত্তি করেননি। তো তাহলে তাদেরকে যখন বাড়ি সেখানে তারা করতে দিয়েছেন, তাহলে সে বাড়িটা যাতে না ভেঙে যায় সেটা তো পৌরসভাকে দেখতে হবে, এবং সেটা দেখা হয়নি বলেই এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। আর তারা যদি জবরদখল করে বেআইনি জায়গায় বাড়ি করে থাকে, তাহলে তো যখন তারা সেই বেআইনি কাজ কারবার করছিল তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, যার ফলে আজকের অবস্থাটা সৃষ্টি হতো। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত, কয়েক হাজার মানুষ তারা একেবারে দুর্ভোগের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লন্ডন গেছেন এবং ওনার জগিং করার ভিডিও ভাইরাল হচ্ছে। দেখুন, এই কথা তো আপনারা সকলেই মানবেন যে উনি জগিং করার জন্য লন্ডনে যাননি। কলকাতায় জগিং করার জায়গা নেই, অতএব জনগণের করের টাকা ব্যয় করে ওনাকে ওখানে জগিং করতে যেতে হবে, এটা তো নয়। ওখানে যদি কোনো সরকারি কাজ নিয়ে যান, তো সেইটা যদি এখানে ভাইরাল হয় যে তিনি সফল হয়েছেন, যে ওখানের এই এই ব্যবসায়ী এখানে এত এত কোটি টাকার এই শিল্পে বিনিয়োগ করবেন, তার জন্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, তাহলে আমরা বুঝতাম। কিন্তু এই জগিংয়ের ছবি যারা ভাইরাল করছে, আমার মনে হয় যে তারা কাজের কাজ কিছু করতে পারছেন না বলে অন্য কিছু করছে। আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী একেবারে মঙ্গলবার লন্ডনের বুকে একেবারে বিনিয়োগ টানতে শিল্প সম্মেলন করেছেন সেখানে, এবং সেখানে তিনি বলছেন আমাদের নাকি রাজ্যের প্রায় 46% অর্থাৎ 46% বেকারত্ব কমে গেছে বাংলায়, তিনি বলছেন। দেখুন, এই তথ্য দিতে গেলে তাহলে তো বলতে হবে যে এত সালে এখানে বেকারের শতাংশ ছিল এই, তারপরে একটা সালে এসে আমাদের এই বেকারের শতাংশ দাঁড়িয়েছে এই, তখন বোঝা যাবে যে সত্যি কমেছে কিনা। এবং যে তথ্যটা দিচ্ছেন সেটা কার তথ্য? উনার মন গড়া তথ্য, না কেন্দ্রীয় সরকারের কোনো সমীক্ষার তথ্য, না রাজ্য সরকার কোনো সমীক্ষা করে এটা দেখেছে, না যে আমাদের নীতি আয়োগ আছে তারা বলেছে, কোনো কিছু নেই, বলে দেওয়া হলো এত শতাংশ কমেছে। এটা তো অর্থহীন কথা, বলা না বলার মধ্যে কোনো ফারাক নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন নাকি বাংলার কলকাতা নিরাপদ শহর, তাই এখানে থাকতে সবাই খুব ভালোবাসে, আমাদের সময় কোনো কর্মদিবস নষ্ট হয় না, আগের জমানায় হতো, আগে বিদ্যুতের সমস্যা ছিল, এখন আর সেসব নেই। দেখুন, কলকাতায় কতটা নিরাপদ শহর, আপনি কলকাতায় থাকেন জানি, আমি কলকাতায় থাকি জানি, কিন্তু এই নিরাপদ কি নিরাপদ না এটা কি করে ঠিক হয়? যে এনসিআরবি যে দেখায় যে এই শহরে এতগুলো অপরাধ হয়েছে,
তো এখানে ধরুন আপনার খুন হচ্ছে, আপনি সেই মামলাটা শুরুই করছেন না। বলাৎকার হচ্ছে, আপনি সেই মামলাটা শুরুই করছেন না। আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা। যে পার্কস্ট্রিট কাণ্ডের কথা আপনাদের মনে আছে, মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা সাজানো ঘটানো, পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে এটা বলে দিলেন সাজানো ঘটানো। হাসকালের কথা মনে আছে? প্রথমে তো পুলিশ অভিযোগ নেয়নি, চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পর যদি না সেখানে মামলাটা শুরু হতো, তো না হলে তো জানাই যেত না যে সেখানে রেপ হয়েছিল, তারপরে রেপ করে তাকে মার্ডার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছিলেন যে এটাকে রেপ বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন না প্রেগনেন্ট বলবেন। অর্থাৎ লাভ অ্যাফেয়ার থাকলে রেপ হতে পারে না, প্রেগনেন্ট হলে রেপ হতে পারে না। আর একটা বাচ্চা মেয়ে, তাকে রেপ করা হয়েছে, মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন মুখ্যমন্ত্রী এরকম কথা বলছে। তো সেই মুখ্যমন্ত্রী তো যে কোনো রকম কথা বলতে পারে। হ্যাঁ, ওনার মুখে নিরাপদের কথাটা, নিরাপত্তার কথাই তো। উনি অপরাধ হচ্ছে সেটাকে রেজিস্ট্রি না করলে এনসিআরবি যে রিপোর্ট করে তাতে দেখা যাবে এখানে কোনো অপরাধ হয়নি, রেপ হয়েছে কিন্তু রেপ হয়নি, খুন হয়েছে কিন্তু খুন হয়নি। কলকাতা কি আদৌ নিরাপদ? দেখুন, আপনারা যারা আছেন তারা তো দেখছেন যে এখানে অপরাধ হয়, রাস্তাঘাটে কিভাবে মেয়েদের উপর আক্রমণ হয়, ছেলেদের উপরও অপরাধ সংঘটিত হয়। তো সেগুলো যদি পুলিশ রিপোর্টে না লিখে তাহলে মানে আসলে নিরাপদ নয়, কিন্তু কাগজে কলমে লেখা হচ্ছে। তো সেটা তো কোনো অর্থ নয়। এখানে যারা থাকেন তারা জানেন এটা কতটা নিরাপদ। না, আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে লন্ডন থেকে সরাসরি বিমান পরিষেবা চালু হোক, এই আর্জি তিনি জানাচ্ছেন। দেখুন, বিমান পরিষেবা এয়ারলাইন্সগুলো চালায়, তো এয়ারলাইন্সগুলো তো ব্যবসা করতে চায়। কলকাতা থেকে বিমান পরিষেবা চালু করলে যে তাদের লাভ হয়, তাহলে তাদেরকে অনুরোধ করার দরকার নাই, তারাই অনুরোধ করবে যে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। কিন্তু যদি লোকসান হয় তাহলে তারা তো চালাতে যাবে না। তো তাদেরকে যে কেউ অনুরোধ করতে পারে। আমিও বলতে পারি যে কলকাতা থেকে একটা যদি ফ্লাইট থাকে, তাহলে কখনো যদি আমি যেতে চাই লন্ডনে বা লন্ডন থেকে কোথাও, তাহলে আমার সুবিধা হয়। কিন্তু সেটা বলার পর ব্রিটিশ এয়ারলাইন্স কি বলেছেন যে আমরা কলকাতা পর্যন্ত ফ্লাইট চালু করব? যদি না বলেন তাহলে তো এই কথার কোনো অর্থ হয় না। মানে অযথা সময় নষ্ট করা হচ্ছে এসব কথা বলে। মুখ্যমন্ত্রী তো বলছেন যারা প্রথমে আসবেন এই এয়ারওয়েজ থেকে, তিনি বলেন যারা প্রথম আসবেন তাদের জ্বালানিতে ছাড় দেওয়া হবে। রাজ্য সরকার জ্বালানি যে করটা দেয় তিনি শুধু সেইটুকু ছাড় দিতে পারেন, কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেটাও পারেন না। বা বিমানবন্দরের যে অন্যান্য যেসব পরিষেবা আছে সেটা কেন্দ্রীয় সরকারই করে, আগে পুলিশটা দেখতো, সেটাও এখন সিএসআই দেখে। একমাত্র সেখানে কোনো অপরাধের ঘটনা হলে রাজ্যের পুলিশ সেই কেসটা এফআইআর করে এবং তদন্ত করে। তার বাইরে তো রাজ্য সরকারের কিছু আছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে শিল্পপতিরা গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রমোহন ধানুকা, হর্ষবর্ধন আগরওয়াল, হর্ষবর্ধন নেউটিয়া বা বাকি যারা শিল্পপতিরা গেছেন তারা বলেন যে বদলে গেছে বাংলা, এবং তারা সেই ছবি তুলে ধরেন এবং তারা বলেন যে বাম আমলে যে ব্যবস্থা ছিল তার তুলনায় এখন বাংলা আরো বদলে গেছে। দেখুন, যারা এখানে ব্যবসা বাণিজ্য করে মুখ্যমন্ত্রীকে তোল্লাই দিলে, তার মোসাহেবি করলে তাদের যে কিছু সুবিধা হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যারা মোসাহেবি করতে রাজি তিনি তাদের নিয়ে গিয়েছেন, সেখানে মোসাহেবি করছেন। কিন্তু এটা করার ফলে কতজন সেখানকার শিল্পপতি এখানে বিনিয়োগ করতে চেয়েছে সেটা কি তিনি বলছেন? হ্যাঁ, স্পেনে গিয়েছিলেন এবং স্পেনে গিয়ে বিনিয়োগের কথা কে ঘোষণা করেছিলেন? কলকাতার এক ব্যক্তি। তো সেই ব্যক্তি তো কলকাতাতেই ঘোষণা করতে পারতেন। তো এই যে যাদের নাম করছেন তাদের সঙ্গে তো কলকাতাতেই আলোচনা হতে পারত, তাদেরকে লন্ডনে নিয়ে গিয়ে আলোচনা করার কি দরকার ছিল? তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তার মোসাহেবি করার জন্য।
সঞ্জয় বুধিয়া, মেহুল মেহাঙ্কারা বলছেন যে এটা দিদির তৈরি নতুন বাংলা, সেরা বাংলা, শিল্প বান্ধব এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে এখানে। ধর্মঘট, দেখুন, লকআউট কিছু হয় এই না। ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে এখন যে বাংলা সেটা অনেকটাই পরিবর্তিত। যে আজকেই যদি দেখেন যে দেগঙ্গায় শাসক দলের নেতার বাড়ির সামনে মিষ্টির প্যাকেটে বোমা, বহরমপুরেই বোমা বিস্ফোরণ হয়েছে এবং লোক আহত হয়েছে, এবং এদিকে নরেন্দ্রপুরে সেখানেও একই ধরনের অপরাধ। তো তাহলে এত বিভিন্ন জায়গায় একই সঙ্গে বোমা বিস্ফোরণ, মিষ্টির প্যাকেটে বোমা, এগুলো আগে ছিল কি? তো এটা তো সত্যিই নতুন বাংলা। ধরুন এখন তৃণমূলের লোক তৃণমূলের নেতাকে খুন করছে, মালদায় আপনারা দেখেছেন যে একজন কাউন্সিলর খুন হলেন, তাতে গ্রেপ্তার হলেন কে? ওই জেলার যিনি তৃণমূলের সহসভাপতি। এই জিনিসটা আগে ছিল না। আপনি এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে একটা কারখানা হবে, সেখানে মাল কে সাপ্লাই করবে? দুই পক্ষে যে গুলির লড়াই হচ্ছে, বোমার লড়াই হচ্ছে, দুই পক্ষই শাসক দল। এই জিনিসটা আগে ছিল না। ধরুন আপনি বীরভূমে বালি তোলার টাকা কে আদায় করবে, সেটা নিয়ে দুপক্ষে বোমাবাজি চলছে। এই জিনিস তো আগে বাংলায় ছিল না। তো সত্যিই দিদির শাসনে বাংলার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা ভালোর কিছু হয়নি, সব খারাপ। অন্যদিকে দেখছি মুখ্যমন্ত্রী একেবারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলছেন যে বাংলায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন, কারণ এখানে টেনশন নেই, স্ট্রেস নেই, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নত পরিকাঠামো রয়েছে। ব্রিটেনের ব্যবসায়ীদের জন্য বাংলা নতুন সম্ভাবনা দ্বার খুলে দেবে, মুখ্যমন্ত্রী বলছেন আশ্বস্ত। এখন যারা কোটি কোটি টাকার ব্যবসা করছে, তারা একদম বোকাশোকা লোক, তিনি বলবেন আর সে কথা মেনে নেবেন, এরকম যদি তিনি মনে করে থাকেন তাহলে বল। তো টাটার মতো শিল্পপতিদের নাম সেখানকার ব্যবসায়ীরা জানেন না। তাকে কিভাবে এখান থেকে তাড়ানো হয়েছিল, কে তাড়িয়েছিল, তারা জানেন না। তো তারা, আপনি যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য জায়গায় যাচ্ছেন, কে ডাকছেন, তারা সৌজন্যবোধে আসছেন, তার মানে এই নয় যে তারা আপনি যেসব ভাওতা দিচ্ছেন সেগুলো তারা বিশ্বাস করছেন এবং আপনার ভাওতাতে তারা মোহিত হয়ে আপনি যা বলবেন তাই করবেন। এটা মনে করেন লাভ হয় বলে মনে হচ্ছে, মানে লাভ হলো। স্পেনে গিয়ে কিরকম লাভ হয়েছে বলুন, লন্ডনে গিয়ে ওরকমই হবে। যদি লাভ হয় তো সে রাজ্যের পক্ষে ভালো, আমরা খুশি হব। কিন্তু আমার মনে হয় না সে লাভের জন্য তিনি গিয়েছেন কিনা আমি জানি না। হয়তো তার অন্য কোনো কাজ আছে, সেটা নিজের খরচে না করে সরকারি খরচ একটু, ওই তো আপনি তো বললেন ছবি যেটা ভাইরাল হচ্ছে, সামনে হাঁটা পিছনে হাঁটা, তো সেই সব করে একটু ঘুরে আসুন।